গ্রন্থপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমরা আস্বাদন করব নবদুর্গা। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সবার চরণে প্রণাম নিবেদন করছি। মা আসছেন, মহালয়া অতিক্রান্ত। আজকে আমরা পরম ভাগবত গঙ্গোত্তরী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ কৃত শ্রী শ্রী চণ্ডী চিন্তা গ্রন্থ থেকে আস্বাদন করব। আজকের বিষয় নবদুর্গা। পরম ভাগবত গঙ্গোত্তরী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি মহারাজ, যিনি নিত্যলীলায় প্রবেশ করেছেন, তার পাদপদ্মে আমি অনন্ত কোটি প্রণাম জানিয়ে তারই গ্রন্থ চণ্ডী চিন্তা থেকে আস্বাদন করছি এবং আপনাদের সবাইকে আস্বাদন করাচ্ছি। নবদুর্গা। মা দুর্গার 9টি নামকরণ করিয়াছেন পিতামহ ব্রহ্মা। 9টি নামে 9টি রূপভেদ ও ভাবভেদ। ইহারা দেবীর 9টি কায়বুহ মূর্তি। নবদুর্গা নামে ইহাদের খ্যাতি। সংবাদ পাওয়া যায় ইহাদের দেবী কবচ স্তোত্রে। প্রথমং শৈলপুত্রীতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চণ্ড ঘণ্টেতি পুষ্পাণ্ডেতি, চতুর্থকম পঞ্চমং স্কন্দমাতেতি, ষষ্ঠং কাত্যায়নী তথা সপ্তমম কালরাত্রিতি মহাগৌরীতি চ অষ্টমম নবমম সিদ্ধিদাত্রী চ নবদুর্গা প্রকীর্তিতা। শৈলপুত্রী। নবদুর্গার প্রথম নাম শৈলপুত্রী। শৈল অর্থে পর্বত। এখানে শৈল বলিতে হিমালয় নামক গিরিবরের অধিষ্ঠাত্রী দেবতা। দেবীকে দুহিতা রূপে পাইবার জন্য কঠোর তপস্যা করিয়াছিলেন গিরিরাজ হিমালয়। তার ফলস্বরূপ লাভ করেন পুত্রী। দক্ষরাজের শিবহীন যজ্ঞে যোগবলে দেহত্যাগ করেন সতী স্বামীর নিন্দাশ্রবণে। মহেশ্বর নাচিয়া বেড়ান উন্মাদের মতো সারা বিশ্বে সতীর দেহ স্কন্ধে লইয়া। 51 খণ্ডে দেহকে কাটিয়া ফেলেন চক্র দ্বারা বিষ্ণু স্বয়ং। দেহ স্কন্ধে নাই দেখিয়া ভোলানাথ হন তপস্যামগ্ন। শক্তি লাভের জন্য শিবের তপস্যা। অসুরের অত্যাচারে দেবকুল বিপর্যস্ত। বারংবার হারিয়া যান তাহারা অসুরের হাতে। ইহার হেতু হইল সেনাপতির অভাব। পরামর্শ দিলেন ব্রহ্মা দেবতাদের। দেবসৈন্যর যোগ্য সেনাপতি হইবে সেই কুমার, যে জন্মিবে হরগৌরীর মিলনে। আকুল প্রার্থনা করেন দেবতারা মা দুর্গার পাদপদ্মে। পুনর্বান ধরণীতে আবির্ভূতা হইবার জন্য তাই আসিলেন দেবী শৈলপুত্রী হইয়া। তাহাতে ফল হইল 3টি দেবতার কার্য সাধন, হিমালয়ের বাঞ্ছা পূরণ ও শিবের তপস্যার পরিপূর্তি। দ্বিতীয়, ব্রহ্মচারিণী। শৈলপুত্রীর অপর নাম উমা, হৈমবতী। ইনি ব্রহ্মচারিণী। ব্রহ্মচারয়িতুম শিলমস্যাঃ। ব্রহ্মজ্ঞান দান, ব্রহ্মাকে প্রাপ্ত করানো যার স্বভাব। ব্রহ্মজ্ঞান দান, ব্রহ্মকে প্রাপ্ত করানো যার স্বভাব। দেবরাজ ইন্দ্রকে দিয়াছিলেন ব্রহ্মজ্ঞান ইনি ব্রহ্মচারিণী রূপে। কাহিনীটি শুনাইয়াছেন উপনিষদ।
দেবাসুরের সংগ্রাম লাগিয়াই আছে শতবর্ষ ধরিয়া, জীবন ভরিয়া। একবার যুদ্ধে জয় হয় দেবতাদের, ইহাতে খুব গর্ব অনুভব করেন দেবতারা। গর্বের বোধ করেন তারা, দলগতভাবে নয় ব্যক্তিগতভাবে। এবার জয়ের কৃতিত্ব আমারই। মনে মনে ভাবেন অগ্নি, বায়ু ও আর সব দেবতারাই। হইলে কি হইবে, দেবতা গর্বে তাহারা ভুলিয়া গেলেন সকল জয়ের উৎস যিনি তাহাকেই। মূল কর্তাকে ভুলিলেই আসিবে কর্তৃত্ব, অভিমান, অহংকার। অহংকার বিমূঢ় ব্যক্তি ভাবে আমি কর্তা। এ বাণী আছে গীতাতেও। একদিন সমবেত হইয়া বসিয়াছেন দেবতারা এক স্থানে, প্রত্যেকেই করিতেছেন আত্মরম্ভিতা। প্রত্যেকেই করিতেছেন আত্মম্ভরিতা। তখন অদূরে দেখিলেন তাহারা এক অত্যুজ্জ্বল জ্যোতির্ময় বস্তু। ইন্দ্র অগ্নিকে আদেশ করিলেন, যাও তো অগ্নি, জানিয়া এসো ওই জ্যোতির্ময় বস্তুটি কি বা কে। আপনি কে? নিকটে গিয়া জিজ্ঞাসা করিলেন অগ্নি। উত্তরের পরিবর্তে আসিল প্রতি জিজ্ঞাসা, আপনি কে? অগ্নি আমি। উত্তর করিলেন অগ্নি। কি কার্য করিতে পারেন আপনি? প্রশ্ন করিলেন জ্যোতির্ময় দেবতা। ব্রহ্মাণ্ডে যাহা কিছু আছে ভস্মীভূত করিয়া ফেলিতে পারি আমি। গর্বিত কণ্ঠে জবাব দিলেন জাত বেদা। বটে, তবে দগ্ধ করো তো এই একগাছি তৃণ। অগ্নির সম্মুখে একগাছি ক্ষুদ্র তৃণ রাখিয়া এই কথা বলিলেন জ্যোতির্ময় দেবতা। কর্মে প্রবৃত্ত হইলেন বন্যী দেবতা, কিন্তু কি আশ্চর্য, সম্পূর্ণ শক্তি প্রয়োগ করিয়াও সক্ষম হইলেন না। তুচ্ছ তৃণখণ্ড দগ্ধীভূত করিতে ভয় পাইয়া পলায়ন করিলেন অহংকারী অগ্নিদেবতা। অগ্নি ফিরিলেন না দেখিয়া বায়ুকে আদেশ করিলেন দেবরাজ। জ্যোতির্ময় দেবতার পরিচয় জানিতে চলিলেন পবনদেব। আপনি কে? পবনের প্রশ্নে প্রতি প্রশ্ন আসিল, আপনি কে? আমি বায়ু দেবতা। উত্তর দিলেন বায়ু। কি করিতে পারেন আপনি? গম্ভীর কণ্ঠে শুধাইলেন জ্যোতির্ময় বিগ্রহ। যা কিছু আছে বিশ্বে উড়াইয়া ফেলিতে পারি সব। গর্বস্ফীত কণ্ঠে উত্তর দেন সদাগতি। বটে, তবে এই তৃণগাছি উড়াও তো, বলিয়া একগাছি তৃণ রাখিলেন বায়ুদেবতার সমীপে সেই জ্যোতির্ময় মূর্তি। কার্যে প্রবৃত্ত হইলেন পবনদেব। প্রয়োগ করিলেন সবখানি তাহার সামর্থ্য, কিন্তু পারিলেন না একটুও নড়াইতে তৃণখণ্ডটিকে। চূর্ণিত গর্ব পবনদেব ভয়ে বিস্ময়ে পলায়ন পর হইলেন। দুই বীর পুরুষ রণে ভঙ্গ দিলেন দেখিয়া অগ্রসর হইলেন দেবরাজ স্বয়ং। তার মনে গর্ব, হাতের মুঠোয় ধরিয়া ফেলিবেন জ্যোতির্ময় দেবতাকে, কিন্তু সম্ভব হইল না কোনো মতেই। জ্যোতির্ময় বিগ্রহ অন্তর্হিত হইলেন। দেবরাজ নিকটে আসিলেন। আসিয়া পৌঁছাইতেই হতবাক ইন্দ্র চাহিলেন ঊর্ধ্বর দিকে। বিস্ময়ে দেখিলেন ব্রহ্মচারিণী উমা হৈমবতীকে। তিনি তখন কৃপা করিয়া ব্রহ্মজ্ঞান দিলেন ইন্দ্রকে। ব্রহ্মচারিণী বুঝাইয়া দিলেন ইন্দ্রের ব্রহ্মের তত্ত্বটি। সংসারে কাহারও ক্ষমতা নাই কোনো কার্য করিতে। সকল শক্তির উৎস পরব্রহ্ম। তিনি উদিত হইয়াছিলেন গর্বিত দেবতাগণের গর্ব চূর্ণ করিতে। ব্রহ্মচারিণী ওই দেবী মূর্তিমতী ব্রহ্মজ্ঞান। তাহার দর্শনে ও কৃপা বর্ষণে ইন্দ্রের হইয়াছিল সত্যস্বরূপ ব্রহ্মানুভূতি। তৃতীয়, চণ্ড ঘণ্টা। মহিষাসুর বধের জন্য প্রকটিতা হন মহালক্ষ্মী স্বরূপিণী দুর্গা দেবী নিখিল দেবগণের অঙ্গজ্যোতি অবলম্বনে।
দেবীর হাতে অস্ত্র উপহার দিলেন। দেবতাগণ নিজ নিজ অস্ত্র হইতে অপর একটি অস্ত্র প্রকাশ করিয়া ঘণ্টা দিলেন দেবরাজ ইন্দ্র। বুঝিবা যে ব্রহ্মজ্ঞান নিজে পাইয়া ধন্য হইয়াছেন, উহা বিশ্বে বিঘোষণা করিবার জন্য। ওই ঘণ্টার মধ্যে গজরাজ ঐরাবতের মহাশক্তি দদৌ তস্যৈ সহস্রাক্ষ ঘণ্টা মৈরাবতাৎ গজাত, অতি প্রচণ্ড তাই ওই ঘণ্টার ধ্বনি। পণ্ডিতেরা বলেন ঘণ্টা সর্ববাদ্যময়ী, সকল বাদ্যযন্ত্রের ধ্বনির সমষ্টি হইল ঘণ্টা। মহাবিশ্বের মূলে যে শব্দ ব্রহ্ম বা নাদ ব্রহ্ম, তাহাই ওই ঘণ্টার ধ্বনি হইতে উদ্ভূত। যখন সাধন পথে মায়ের দিকে অগ্রসর হন সাধকেরা, তখন তাহারা বুঝিতে পারেন দেবীর নিকটবর্তিতা ওই ঘণ্টারবের মাধ্যমে। যাহারা ভোগাসক্ত তাহারাও মৃত্যুকালে ওই ধ্বনি শোনে ভয়ে কাঁপে, যমবাহন মহিষের গলঘণ্টা ভাবিয়া। যাহারা মাতৃসেবাসক্ত তাহারা শুনেন ধ্বনি মাতৃকরস্থিত ঘণ্টার মঙ্গল আহ্বান রূপে। উল্লাসে তাহারা আনন্দে মাতিয়া ওঠেন। ভোগীরা কম্পমান দেহে যায় নিরয়ে, যোগীরা চণ্ডঘণ্টার ধ্বনি অনুসারে ধায় জননীর শান্তিময় অঙ্কে। কুষ্মাণ্ডা। নবদুর্গার চতুর্থ মূর্তি কুষ্মাণ্ডা। কুষ্মা শব্দে বুঝায় তাপ, কুৎসিত তাপের নাম কুষ্মা। এই মরণশীল জগতে আধি ভৌতিক, আধি দৈবিক ও আধ্যাত্মিক ভেদে ত্রিবিধ তাপ। এই দুর্বিষহ ত্রিতাপী কুষ্মা। অণ্ড শব্দে উদর। কুষ্মা বহন করেন যিনি উদরে, তিনি কুষ্মাণ্ডা। শ্রীকৃষ্ণ পান করিয়াছিলেন দাবানল। ব্রজের ভক্তদের রক্ষার জন্য জননী উদরস্থ করেন ত্রিতাপ, পদাশ্রিত জনকে শান্তি দিতে। যারা আশ্রয় করে না অভয়ার পদ, তারা প্রতিনিয়ত জলে তাপে। আর যারা করেন আত্ম অর্পণ ওই রাঙা পদে, তাদের কুকাম কালিমা ও তাপত্রয় আপনি উদরস্থ করেন জননী। লাভ করেন তারা পর শান্তি, মায়ের শান্তিপ্রদ অঙ্কদেশে। কুষ্মাণ্ডা সন্তান তাপহারিণী, কল্যাণময়ী জননী। স্কন্দমাতা। দেব সেনাপতি কুমার কার্তিকের অপর নাম স্কন্দ। ইহার জন্মের উপক্রমণিকা শৈলপুত্রীর পরিচয়ে বলা হইয়াছে। দেবতাদের প্রার্থনায় উমা রূপে জন্মিয়াছেন মহাদেবী হিমালয়ের ঘরে, মেনকা দেবীর গর্ভে। উমা যখন কৈশোরে পা দিয়াছেন, তখন একদা দেবতাদের পরামর্শে কামদেব গেলেন শিবের ধ্যান ভাঙিতে। ফুলের ধনু তুলিতে না তুলিতে মদনদেব ভস্মীভূত হইয়া গেলেন মহারুদ্রের ক্রোধাগ্নিতে। পার্বতী বুঝিলেন নিজের ভুল, বুঝিলেন কামদেবের সহায়তায় শিবকে টলাইবার চেষ্টা নিছক বিড়ম্বনা। সাধনা চাই শিবকে পাইতে, তপস্যা চাই শিবপ্রিয়া হইতে। মহা তপস্যায় চলিলেন পর্বতকন্যা। উমা উমা অর্থাৎ যেও না, যেও না বলিয়া স্নেহময়ী মা মেনকা নিষেধ করিলেন কত। তবু গেলেন দেবী সুকঠোর তপস্যার চরণে। শ্রেষ্ঠ তপস্বীরা বৃক্ষের গলিত পর্ণ খান, পার্বতী তাহাও ছাড়িয়ালেন। তাই ঋষিরা নাম দিলেন অপর্ণা। শক্তির ধ্যানে আছে শিব, আজ শিবের ধ্যানে বসিলেন শক্তি। ধ্যানের ফলে ঘটিল দুজনার মহামিলন, জন্মিলেন কুমার কার্তিকেয়। ইনি দেব সেনানায়ক স্কন্দ। স্কন্দের গৌরব, তিনি মদন ভস্মকারী পিতা ও অর্পণা মাতার সন্তান। দেবীরও গৌরব, স্কন্দ হেন পুত্রের প্রসূতি তিনি। আমাদেরও গৌরব,
স্কন্দ আমাদের ভাই, মা আমাদের স্কন্দ মাতা। কাত্যায়নী। সতীর মহাদেবের স্কন্দে তাহা খণ্ড খণ্ড করিয়া কাটিলেন বিষ্ণু নিজ সুদর্শন চক্রে। সারা ভারতময় ছড়াইয়া পড়িল মহাদেহের 51টি অংশ। তাহাদের হইল 51 পীঠস্থান। এক এক পীঠস্থানে এক এক মূর্তিতে আছেন মহাদেবী। বৃন্দাবন এক মহাপীঠ, দেবী বিরাজিতা সেখানে কাত্যায়নী রূপে। কাত্যায়নী দেবীর একটি কার্য আছে অনন্য সাধারণ, সেটি হইল সুদুর্লভ কৃষ্ণ ভক্তিদান। চণ্ডীতে দেবীর সুখদা ও মোক্ষদা দুইটি স্বরূপের কথা সুস্পষ্ট। সুরত রাজাকে দিলেন সুখ, সমাধি বৈশ্যকে দিলেন মোক্ষ। কাত্যায়নী রূপে দেবী ভক্তিদা। ভক্তিধন অতীব দুষ্প্রাপ্য বস্তু, ইহা সাধনলব্ধ বস্তু নহে। কোনো সাধনাতেই ভক্তি সম্পত্তি লাভ করা যায় না, উহা একমাত্র কৃপালব্ধ সামগ্রী। কাত্যায়নী রূপিণী যোগমায়া দেবীর করুণায় উহা লাভ হয়, তবে যাকে তাকে উহা দেন না দেবী। যারা সুখ ও মোক্ষকে একান্তভাবে তুচ্ছ করিতে পারে, কাম্য যাদের আর কিছুই নাই কৃষ্ণ সেবা ছাড়া, কাত্যায়নী দেবী দান করেন তাদের ভক্তি প্রেম মহাসম্পদ। ব্রজের গোপবালারা এই কাত্যায়নী দেবীর কাছে প্রার্থনা করিয়াছিলেন নন্দনন্দনকে পতিরূপে পাইবার জন্য। তাদের প্রার্থনার মন্ত্র ভাগবতে দৃষ্ট হয়। কাত্যায়নী মহামায়ে মহাযোগিনোদ্দেশ্বরী নন্দগোপসুতং দেবী পতিং মে কুরুতে নম। হে দেবী কাত্যায়নী, হে মহামায়ে, হে অঘটন ঘটন সমর্থে, হে অধীশ্বরী, হে ক্রীড়া রসাভিজ্ঞে, নন্দগোপসুতকে আমাদের পতি করিয়া দেন আপনি। প্রণাম করি আমরা আপনার পাদপদ্মে। গোপকুমারীগণ এই মন্ত্র জপ করিয়া দেবী কাত্যায়নীর অর্চনা করিয়াছিলেন, ফলও পাইয়াছিলেন। কন্যাকে সৎপাত্রে অর্পণ করা জননীর একটি প্রধান কার্য। এই কার্য প্রধানত কাত্যায়নী রূপিণী মহাদেবীর। কাত্যায়নী মহামায়ে মহাজগন্নাধীশ্বরী নন্দগোপসুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। কালরাত্রি। কালরাত্রি দুর্গার একটি স্বরূপ ও নাম। এমন নামের কারণ আছে অবশ্যই। ঋগ্বেদের দশম মণ্ডলের রাত্রি সূক্তের ব্যাখ্যা পূর্বেই করা হইয়াছে। ওই সূক্তে ফলত পরমাত্মাকেই বলা হইয়াছে রাত্রি। পরব্রহ্মই রাত্রি, ব্রহ্মময়ী মা ওই রাত্রিরই শক্তি। রাত্রিতে জীবজগতের বিরতি হয় সর্বকার্য হইতে, বিশ্রাম লাভ করে সকলে। সকল কর্মক্লান্তি যায় ঘুচিয়া। প্রলয়কালে এই রাত্রিরূপিণী মাতার করে বিলয় ঘটে সর্ববিশ্বের। মায়ের অঙ্কে বিশ্রাম লয় নিখিল জীব বিবাহ। মহাপ্রলয়ের রাত্রি মহারাত্রি, দেবী এই রাত্রিরূপা। মহারাত্রি হইতে কালরাত্রি গভীরতরা। মহারাত্রিতে সংসার লয় হয়, কিন্তু পরম পুরুষ মহাবিষ্ণু জাগিয়া থাকেন। কালরাত্রিতে মহাবিষ্ণুও ঘুমাইয়া পড়েন। অনন্তের অনন্ত শয্যা বিস্তার করিয়া নিদ্রিত ভগবান কি করেন? চণ্ডী বলেন যোগনিদ্রাকে ভজন করেন। যোগনিদ্রাং যদা বিষ্ণু জগত্তে কার্ণবিকৃতে আশ্চর্য শেষম ভজং কল্পান্তে ভগবান প্রভুঃ। এই যোগনিদ্রাই মহাকালিকা বা কালরাত্রি। প্রত্যহ প্রত্যেক মানুষ যাহার কোলে বিশ্রাম লয় দিবাবসানে, কর্মক্লান্তির পর আবার প্রভাতে উত্থিত হয়, যাহার কোল হইতে নূতন উদ্যম লইয়া তিনি কালরাত্রি
দেবীর অংশভূতা কুণ্ডলিনী কালিকা। বিশ্বকে, বিশ্বজীবকে, বিশ্বনাথ ও কালশক্তিকে যিনি স্তব্ধ করেন তিনি কালরাত্রি দেবী মহাগৌরী। দেবাদিদেব একদিন কালরাত্রি দেবীকে করিলেন উপহাস কালো মেয়ে বলিয়া। দেবী অভিমানিনী হইয়া নিযুক্ত হইলেন কঠিন তপস্যায়। তপস্যা করিয়া নিজের কালো বরণ দিলেন ভর্তাকে, আর নিজে হইলেন গৌরী। শুধু গৌরী নহেন, মহাগৌরী বিদ্যুৎ বর্ণা। দেবাদিদেব হইলেন নারায়ণ ও দেবী হইলেন শ্রীলক্ষ্মী। চরণতলে বসিলেন সেবায়। মহাকালী ছিলেন সন্তান বৎসলা, মহাগৌরী হইলেন স্বামী সোহাগিনী। শক্তি, শক্তি মানে অনন্ত লীলা বৈচিত্র্য। কত রূপে যে কত খেলা খেলেন, কে করিবে তার ইয়ত্তা। অবোধ জীব দ্বন্দ্ব করে, তত্ত্বরসিক যারা তারাই তাহা উপভোগ করে। সিদ্ধিদাত্রী, সর্বকর্মে সিদ্ধিদান করেন যিনি সাধককে, তিনি সিদ্ধিদাত্রী। পূর্ববর্তী 8টি নামের মধ্যে তাহার অনেক পরিচয় পাওয়া গিয়াছে। গীতায় অর্জুনকে বলিয়াছেন শ্রী ভগবান, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। যে আমাকে যেভাবে উপাসনা করে তাহাকে সেইভাবে তুষ্ট করি। এই তুষ্টিকারিণী শক্তি সিদ্ধিদাত্রী জননী। গীতা বা মহাভারতের উপনিষদ পর্বোধ্যায় আরম্ভ হইয়াছে ভীষ্ম পর্বের ৫বিংশ অধ্যায় হইতে। পূর্ববর্তী ত্রয়োবিংশ অধ্যায়ের নাম দুর্গাস্তব পর্বাধ্যায়। অধ্যায় প্রারম্ভেই শ্রী ভগবান অর্জুনকে কহিলেন, অর্জুন, তুমি মা দুর্গার স্তব করো যুদ্ধ জয়ের জন্য। এই স্তবটি এই গ্রন্থের প্রথমেই দেওয়া হইয়াছে। শ্রীকৃষ্ণ যে স্বরূপের স্তব করিতে আদেশ করিলেন তিনি সিদ্ধিদাত্রী স্বরূপিণী। অর্জুনের স্তবে তুষ্ট হইয়া অর্জুনকে প্রত্যক্ষ দেখা দিয়াছিলেন সিদ্ধিদাত্রী জননী রূপে। কেবল দেখা নহে, অন্তর ভরা আশীষও দিয়াছিলেন মা সন্তানকে। বিশ্বের সকল জীব, যোগী, ভোগী, ত্যাগী, সাধক, ভক্ত, গৃহী, ধনী, তপস্বী, এমনকি ব্রহ্মা শিব পর্যন্ত সাধনরত। কোনো না কোনো কার্যে সিদ্ধি তারা পান এই সিদ্ধিদাত্রী দেবীর করুণায়। সংসারের সকল জীবে মঙ্গল করো কার্যে সিদ্ধিদাত্রী দান করেন পূর্ণ সিদ্ধি। সংসারের সকল জীবে মঙ্গল করো কার্যে সিদ্ধিদাত্রী দান করেন পূর্ণ সিদ্ধি। সুরত চাহিয়াছে সুখ, সমাধি চাহিয়াছেন মুখ্য, গোপীরা চাহিয়াছেন প্রতিরূপে শ্রীকৃষ্ণকে। মাকেই বলিয়াছেন বিতরণের ভার নিতে এ অদ্ভুত প্রার্থনা। সুরত চাহিয়াছে সুখ, সমাধি চাহিয়াছেন মুখ্য, গোপীরা চাহিয়াছেন প্রতিরূপে শ্রীকৃষ্ণকে। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু চাহিয়াছেন প্রেম সুধা জগৎজীবকে বিতরণের তরে। মাকেই বলিয়াছেন বিতরণের ভার নিতে এ অদ্ভুত প্রার্থনা। এসো হে পাগলা কালী, লয়ে প্রেমের ডালি। আজকে শারদীয় দুর্গাপূজার প্রাককালে আমরা শ্রী শ্রী চণ্ডীচিন্তা গ্রন্থ থেকে মায়ের যে 9টি বিশেষ রূপ আমরা আস্বাদন করলাম। পাঠে ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। যদি ভালো লাগে লাইক করবেন, অন্যের মধ্যে শেয়ার করবেন।
আজকে এখানে বিশ্রাম দিলাম, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসব। জয় নিতাই, জয় গৌর, জয় রাধা শ্যামসুন্দর।